ও খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর। এই যে মুভিটা, এটা দেখতেছি। ঠিক আছে, হ্যাঁ আমি তো তোমাকে নিতে খাওয়ার কারণ সে হাত ধুয়ে এসে বলবো না আম্মু, আই ফিল ব্যাড ফর দ্য ফিশ। আর কার্পেটের কোয়ালিটিও খুবই ভালো, মানে খুবই সুন্দর। 47,850 টাকা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোষানের ফার্স্ট স্কুল। তোষান স্কুলে গিয়েছে আফটার 2 মান্থস পর তোষান স্কুলে গেল। তো দাঁড়ো, এখান থেকে ভিডিওটা খুব একটা ভালো আসতেছে না। আর তাবিব সকাল থেকে উঠে তার নাম্বার ব্লগস নিয়ে খেলতেছে। তো আমাকে তখন থেকে ডাকতেছে, আম্মু আসো একটু ভিডিও করো, একটু ভিডিও করো, আমাকে একটু দেখাও। তো এটা সে বানাইছে। এটা কি বানাইছো মা, কি মেক করছো? 100 মেক করছো? এখানে 100 আছে? বসো 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 বসো। 100 ব্লগস। তুমি কি আমাদের নিউ সোফাটা লাইক করছো মা? হুম, কত মিনিট লাগছে? 25 মিনিট বানাতে। এটা ও খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। আর আমাদের দোলনাটাকে তো পাট পাট করে নিয়ে আসা হয়েছিল, আমাদের বারান্দার দোলনাটা। তো এটাকে এখনো সেট করা হয়নি, তো এটা সেট করতে হবে। আর এই যে আমার গাছগুলা, আর এই বারান্দার নিচে তো ঘাস নাই, তো ঘাস কিনবো, কিনে বারান্দায় দিব। আমি অন্য একটা জিনিস কিনতে চাইছিলাম, ঘাস না, বাট ওইটা মনে হচ্ছে না খুব একটা ভালো লাগবে, ঘাসটাই মনে হয় ভালো লাগবে। আর মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পেয়ারা গাছটা দেখেন, আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ। মানে আমার মার হাতের পেয়ারা গাছ, আমার আম্মার হাতের আসলে গাছপালা, আমার আম্মু আব্বু দুজনের হাতের গাছপালাই খুবই সুন্দর হইতো। দেখেন কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর এই যে বাইরের ভিউ, এই যে রোদ উঠছে আজকে অনেকদিন পরে, এই কয়দিন রোদ ছিলই না বলতে গেলে। এই যে আমার সামনের ভিউটা। আমি এখন বসে বসে কাপড় চোপড় ফোল্ড করতেছি। বলো মা, শেষ? কি দেখাবা? ওখানে আছে মা মাদার অফ 1000। এই যে আমি বসে বসে হলো কাপড় চোপড় ফোল্ড করতেছি। আর ইউটিউবে বাঁধনের একটা মুভি দিছে, তো এই যে মুভিটা, এটা দেখতেছি। আর এই যে কাপড় চোপড় ফোল্ড করতেছি। তো কাপড় চোপড় ভাঁজ করতে করতে যে মুভিটা দেখতেছিলাম, ওইটা টেনে টুনে শেষ করলাম। প্রথম থেকে ভালোই দেখতেছিলাম, লাস্টে এসে বুঝতে পেরেছি থ্রিলার মুভি। তো লাস্টে এসে আমি বুঝতে পেরে গেছি, তো বাকিটা টেনে টুনে দেখে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 3টা মুরগি আছে, প্রায় না 3টা মুরগি আছে, দেশি মুরগি। আমি রান্না করতে চলে আসছি। তো 3টা মুরগি রান্না করার কারণ, আমি কালকের জন্য সহ রান্না করে রাখবো, কারণ কালকে আমার কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। তো কালকে আমি রান্না বান্না করতে পারবো না। আমি একদম কালকে মানে একদম ভোর থেকে বিজি থাকবো। সো আমার পক্ষে রান্না করা সম্ভব হবে না, তাই আজকে রান্না করে রাখতেছি। আজকে দুপুরে খাওয়ার তরকারি ফ্রিজে আছে, রাত্রে তো আমি খাই না, আপনাদের ভাইয়া তো শান্তাবিব খাবে, আর বাকিটা কালকের জন্য রেখে দিব। তো এটা সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি। কিছুটা পেঁয়াজ আমাকে ব্লেন্ড করতে হবে, তো ভাবলাম আমার এই ছোট্ট ব্লেন্ডারটাতেই অল্প কিছু পেঁয়াজ ব্লেন্ড করে ফেলি। বড় ব্লেন্ডারটা এখন আর বের করতে ইচ্ছা করতেছে না। তো ঠিক আছে, এই যে পেঁয়াজগুলোকে এই ব্লেন্ডারে দিতে গেলে একদম কুচি করে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এখন বাজে হলো 4:30। তোষান আজকে ফার্স্ট স্কুলে গেল এতদিন বন্ধের পরে। তো বৃষ্টি শুরু হয়েছে প্রায় ঘন্টাখানিক হলো। আর এই বাসায় একটা সুবিধা যে তোষানের স্কুল বাসটা একদম বাসার নিচে নামে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি একটু আজকে ফার্স্ট দিন নিচে যাও, নাহলে দেখা যাবে যে ও ভুলে হয়তো বা আমাদের পুরাতন বাসায় চলে যাবে, কারণ আগে এখানে নামায় তারপরে আমাদের পুরাতন বাসার ওইদিকে যায়। তাই আমি ভাবলাম যে সেটাই, আমি নিচে নামি। আর সবচেয়ে বড় কথা, বৃষ্টি হচ্ছে, বাস থেকে নেমে বৃষ্টিতে ভিজতে হতে পারে, এই কারণে ছাতা নিয়ে নিছি। তো আমরা এখন যাবো। দাও দাও, আমি তাবিব যাচ্ছি,
তাবিবেরও স্কুল টাইম চলে, সবগুলা জিতে দাঁড়ায় আছে এখন, সব জি থেকে উপরে উঠবে, সবগুলা জিতে, সবগুলা এই যে উঠতেছে এখন। হ্যাঁ আমি তো তোমাকে নিতে আসলাম। ওরে তোষান স্কুল বাস কই? ও এখান থেকে স্কুল বাস ইয়ে করে, ওই যে তোষানের স্কুল বাস। হ্যাঁ তো এই যে তোষান একদম, চলো 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 পার্সেলগুলো নিয়ে নে, পার্সেলগুলো নিয়ে নে। বাইরে তো প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে, আপনারা তো তখন একটু দেখতেই পাইলেন। এরপরে আকাশটাও একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন সন্ধ্যা হবে, এখনো সন্ধ্যা হতে বেশ কিছুক্ষণ টাইম বাকি আছে। নর্মালি আমি বিকালে চা খাই না, আমি সকালেই চা খাই, কিন্তু আমার আজকে কেন জানি একটু বিকালে চা খেতে ইচ্ছা করলো, তো খুবই অল্প পরিমাণে চা আমি বানিয়ে নিয়েছি, আর সাথে দেশের বিস্কুট। আপনাদের ভাইয়া অফিস থেকে আসতে এখনো দেরি আছে, আর সে আসলেও খুব একটা চা খায় না। অনেক সময় দেখা যায় যে আমাকে সঙ্গ দিতে জোর করে হলে হয়তো বা একটু খাই, এরকম আর কি। তো আমার জানি না, এটা হয়তো অনেকে পছন্দ করবে না, কিন্তু চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে অভ্যাস। অনেকের হয়তো এটা পছন্দ নাও হতে পারে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে দেখেন আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পাহাড়, তাই না? ওই যে দেখেন পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে। আর পাহাড় যেহেতু দেখেন, পাহাড়ে মনে হচ্ছে যে মানে বরফ আস্তে আস্তে গলে গেলে যেরকম খন্ড খন্ড জায়গায় সাদা হয়ে থাকে, এখন দেখেন এই পাহাড়টা ওই রকম খন্ড খন্ড জায়গায় মনে হচ্ছে সাদা হয়ে আছে, তবে এই জায়গাটা বেশি একদম সাদা হয়ে আছে। এত ভালো লাগতেছে। আমি ব্যালকনিতে এসে দাঁড়ায় হঠাৎ করে আমার ওইদিকে চোখ গেল, দেখে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো একটু পরে মাগরিবের আজান দিবে, আর আপনারা আমার বারান্দার থেকে এই ভিউটা অনেক পছন্দ করেছেন। আমি কয়েকটা কমেন্ট দেখেছি, বেশিরভাগই বলেছে আপু অসাধারণ ভিউ। তো সামনের এগুলো তো সব ডুপ্লেক্স টাইপের বাসা, সব কিন্তু ডুপ্লেক্স বাসা। এই যে দেখেন এই বাসাটা অনেক সুন্দর, এই বাসাটার সামনে আমরা কয়েকবার গিয়েছি। এই যে হোয়াইট কালারের, এটা 3 স্টোরি একটা হ্যাঁ বিল্ডিং আর কি। তো আজান দিচ্ছে মনে হয়। ভাইয়া হলো অফিস থেকে আসছে, দেখেন আরেকটার অবস্থা দেখেন, বকা খাইছে একটু। বকা খাওয়ার কারণে দুইজনই বকা খাইছে, এও বকা খাইছে এও বকা খাইছে। কেন বকা খাইছো বলো তো? বলো না, বলো না। চুলটা কবে কাটবা? কখনোই কাটবা না? মেয়েদের মতো চুল করবা? এত এর চেয়ে বড় হয়ে যাবে তো, একদম এখানে চলে আসবে, হাঁটুতে চলে আসবে। বকা খাওয়ার কারণ সে হাত ধুয়ে এসে, বলবো না তাহলে এই জিনিসটা নেক্সট টাইম আর করবা না। আচ্ছা বলবো না, তুমি নেক্সট টাইম আর করবা না। হ্যাঁ না না না, তুমি ভাই আর সিক্রেট বলো না, তাহলে নেক্সট টাইম আর করবা না। ওকে ওকে। আর এই যে উনি উনার হলো মানে কি বলবো, উনার আসতেছে সামনে দিন এরকম, এই সারাদিন রাজার হালে যা মন চাই তাই, আসতেছে সামনে দিন, বুঝছো? কেটলু সামনে দিন আসতেছে সোমবার তো। হ্যাঁ তোমাকে খালামণি কি নাম দিছিল? মিতু ওরে নাম দিছিল তাবলু। মিতু ওরে তাবলু বলে ডাকতো, তাবলু বলতেছে এখনো বলে না? হ্যাঁ এখনো ফোন দিলে বলে তাবলু কোথায় তাবলু। হ্যাঁ মামা এমনি আমাকে বলে তাবলু। মামার সাথে কথা হয় না অনেকদিন না? সামটাইমস তাবলু বলে। আর তাবিব তো মামাকে খালামণিকে মিস করো? বাট ব্রিং ফর লাইক দ্য কেক, আমি হ্যাপি হব। ওরা কোথা থেকে তোমার জন্য এখন কেক ব্রিং করবে? লাইক ওই চকলেট কেক, ওই অরিও কেক, আর ওটা আমার তো বেরোতে হবে। আমি তো এইজন্য বুঝতে পারতেছি, তা রেডি হই। কি 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 মানে কি উপলক্ষে মিক্সি খাবা তুমি? হ্যাঁ বকার সাথে মিক্সি ফ্রি। কালকে চুল কাটায়ও তোর? না 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 নো নো। কি মাছ এটা বলো তো? ক্যাটফিশ। আম্মু আই ফিল ব্যাড ফর দ্য ফিশ। হোয়াই? কেটে গেছে দেখো, এখানে রক্ত কত। তো ফিশ না কাটলে খাবা কিভাবে? র। আমরা একটু মাছ কিনতে আসছি, তো মাছ নিলাম আমি।
আচ্ছা দেখো না রূপচাঁদা মাছ নিলাম আর কি। এখানে রুই আছে, পাঙ্গাস আছে, পাঙ্গাসগুলো ছোট ছোট। তাবিব হলো ব্যাট মুসা না 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 তাবিব হলো ব্যাট ফিল করতেছে মাছ কাটা এই জন্য। এই যে এই মাছটা দেখো, এটা কি মাছ? এটা কি মাছ? এই যে এটা বিশাল। আস্তে 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 স্লো, চলো ওদিকে যাই চলো। অনেকদিন পরে আমরা ওটিকেতে আসছি। আমরা প্রথম পড়তে না তোষান একদম বাচ্চা যখন ছিল তখন আমরা ওটিকেতে আসতাম। অনেকদিন পরে আসছি ওটিকেতে এবার। আসো দিকে আসো। নিলাম। আর এগুলা পুরা বরফ, দেখো পুরা বরফ, পুরা বরফ। কাঁকড়া তোষান, ক্র্যাব। আমরা বাসায় চলে আসছি। তো টুকটাক একটু বাজারঘাট করলাম। আপনাদের ভাইয়া হলো অনেক দিন ধরে বলতেছিল সাথে খাবে। সাথে মানে এটা হলো এক ধরনের কাবাবের মতো, একটু টক না মিষ্টি ঝাল মিলায়ে হয়। তো এখানে অনেকগুলো স্টিক আছে, বিফ আর চিকেন। আমি খাই না, আপনাদের ভাইয়াই খায়, তার জন্যই নিয়েছে। আর আমরা গিয়েছিলাম একটা কাজে, একটা আপুর কাছে একটা কাজে গিয়েছিলাম। তো সেই আপু আবার নিজের হাতে যে কেক, ছোট ছোট কেক বানাইছে, এগুলো আবার দিয়ে দিছে তাবিব তোষানের জন্য। বাসায় যায়নি, আপুর বাসার নিচ থেকে দেখা করে আসছি, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। এই যে এগুলা দিছে আর কি বাচ্চাদের জন্য আপু। আর এখানে দেখি আপুর হাতের বানানো কেক মনে হয় এটা। এখন পেট ভরা, কারণ আমি একটা আইসক্রিম খাইছি, আমি আর খাবো না, পরে ইনশাআল্লাহ টেস্ট করব। তো থাক। আর এদিকে দুই ভাই হলো মিক্সুই কিনে নিয়ে আসছে। কি হয়েছে? এই যে দুই ভাই মিক্সুই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কয়দিন ধরে। কি হয়েছে, সমস্যা কি? ও শুনো, দুইজন যদি দেখতে চাও দুই জায়গায় গিয়ে দেখো। ফ্যানটা ছেড়ে দাও তো। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি হলো শপি থেকে একটা কার্পেট অর্ডার করেছি। আপনারা গত ব্লগে আমার সোফা দেখেছেন। তো সোফার নিচে দেওয়ার জন্য, মানে সোফার ওই এরিয়াটাতে কার্পেটটা বিছাবো, এই জন্য আমি একটা কার্পেট অর্ডার করেছি। এটা হলো কার্পেটের উপরের ডিজাইনটা, আর এটা হলো পিছন দিকে অ্যান্টি স্লিপ কার্পেট। এই যে পিছনে এরকম, আর উপরের ডিজাইনটা দেখেন। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এটার দাম নিছে মাত্র 22 রিঙ্গিত। 22 রিঙ্গিত মানে ওই 22কে আপনারা 29 দিয়ে গুণ দিলে 22 রিঙ্গিত পেয়ে যাবেন। কত আসে আমি একটু গুণ দিয়ে দেখাই। আমার এত কমে, মানে আমি এত সুন্দর কার্পেট, এত বড় কার্পেট এত কমে আমি পাবো, এটা আমি আসলে চিন্তাও করি নাই। চিন্তা করি নাই। আমি ভাবছি মনে হয় এত বড় হবে না, যদিও আমি সাইজ দেখে দিছি, আমি বুঝতে পারি নাই। বাট 638 রিঙ্গিত, 608 বাংলাদেশি টাকায় 638 রিঙ্গিত। 638 রিঙ্গিতে এত বড় কার্পেট, এটা কি চিন্তা করা যায়? আপনারাই বলেন। মানে আমি তো চিন্তা করে পাচ্ছি না। আর কার্পেটের কোয়ালিটিও খুবই ভালো, মানে খুবই সুন্দর কার্পেটটা, এক কথায় অসাধারণ। ডিজাইনটাও খুবই সুন্দর। তো অনেকেই বলেছেন আপু আপনার বাসার পুরো ভিডিও দেখান। বাসা এখনো পুরোপুরিভাবে আমার রেডি হয়নি। এই যে দেখেন আরও একটা পার্সেল আসছে। এটা অনেক ভারী একটা পার্সেল। এটার মধ্যে একটা ফার্নিচারই আছে, বাসার একটা স্পেশাল জিনিস আছে। এটা আজকে মনে হয় না আর আমরা এটাকে মানে অ্যাসেম্বল করতে পারবো। এটা করতে গেলে হয়তো বা সময় লাগবে। আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম, কালকে তো উইকেন্ড, শুক্রবার, কালকে করা যাবে ইনশাল্লাহ। তো এই হলো আমার নতুন আর একটা জিনিস, বাসার কার্পেট। তো আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদেরকে এই জায়গাটা দেখানো হয়নি। এই যে এই জায়গাটা এইভাবে করে ডেকোরেশন করা হয়েছে, এই যেভাবে করে কার্পেট, একটা আয়না, এগুলা এই যে সুন্দর এভাবে করে ডেকোরেট করা হয়েছে। তো আপনারা আমাকে অনেকেই আমার বাসা ভাড়া সম্পর্কে জানতে চাইছেন যে আপু, কারণ অনেকে দেখা যাচ্ছে যে ইদানিং অনেকে দেখলাম মালয়েশিয়ায় শিফট হতে চায় বাংলাদেশ থেকে, অনেকেই দেখছি। তারা বাচ্চাদের পড়ালেখার খরচ সম্পর্কে জানতে চান। পড়ালেখার খরচ দিন দিন বাড়তেছে, আর বাসা ভাড়াও এখন অনেক বাড়তি। এখন বাসা আমরা এটা অনেক ভাগ্যক্রমে পাইছি, মানে এই ভাড়ার মধ্যে এই এলাকাতে বাসা নাই বললেই চলে। তো আমাদের বাসা ভাড়া হলো 1650 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 47,850 টাকা। আমাদের বাসা ভাড়া 47,850 টাকা, বা 48,000-ই ধরেন, 48,000 বাসা ভাড়া, শুধু বাসা ভাড়া। এরপরে কারেন্ট বিল আছে, নেট বিল আছে, কারেন্ট বিল, নেট বিল, তারপরে মনে করেন পানির বিল আছে। পানির বিল দুইটা দেয়া লাগে,
একটা মনে হয় 6 মাসে একবার অথবা 3 মাসে একবার, আর একটা হলো প্রতি মাসে। তো এগুলা মিলায় ধরেন আরো 300 রিঙ্গিত ইন্টু 29 প্লাস 48,000। বাসা ভাড়া তারপরে সবকিছু মিলায় ধরেন 56,700 বা 57,000 ধরতে পারেন। 57,000 টাকা শুধু বাসার পিছনে আর কি। এছাড়া আজকে এইটা নষ্ট হয়ে গেল, কালকে ওইটা নষ্ট হইলো, এগুলো তো থাকেই, ওগুলা টুকটাক হিডেন কস্ট, ওগুলো আসলে এভাবে আমি আপনাদেরকে বলতে পারবো না। আর খাওয়া দাওয়ার খরচটা আসলে ওইটা আসলে আমি তো ওইভাবে করে মানে মাসে আমি এত খাওয়া দাওয়া খরচ করব বা ওইভাবে করে আমাদের করা হয় না। আমরা যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, যারা মালয়েশিয়াতে শিফট করতে চাচ্ছেন, যদি আমাদের মতো একটা ফ্যামিলি হয়, মনে করেন 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, তারা ধরেন খাওয়া দাওয়ার পিছনে মাসে 1500 রিঙ্গিত ধরে রাখতে পারেন। 1500 রিঙ্গিত হলে আমার মনে হয় যে খাওয়া দাওয়া ইনশাআল্লাহ এনাফ হবে। খুব বেশি খাওয়া দাওয়া কস্টলি না। বাসা ভাড়াটা ইদানিং অনেক বেশি বেড়ে গেছে। আর সবচাইতে বেশি কস্টলি মালয়েশিয়াতে চিকিৎসা, যদি ইন্স্যুরেন্স না থাকে এটা খুবই কস্টলি। আর হলো বাচ্চাদের পড়াশোনা, এটাতে তোর ইন্স্যুরেন্স কভার করবে না। বাচ্চাদের পড়াশোনা ভালো একটা জায়গায় পড়াইতে গেলে হিউজ খরচ, হিউজ, যেটা আসলে মানে আমার কাছে অনেক অতিরিক্ত মনে হয়, কিন্তু কিছু করার নাই। একটা ভালো ফিউচার বা একটা ভালো এডুকেশন দিতে গেলে যদি আপনার সামর্থ্য থাকে আপনি করবেন। তো এই হলো অবস্থা। আপনাদের ভাই আর খিদা লেগে গেছে, বেচারা আমার ক্যামেরা ধরে দাঁড়ায় আছে, বেশিক্ষণ তাকে দাঁড়া করে রাখবো না। তো আজকে আমার ব্লগটা আমি এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।